নবীন প্রবীণ দ্বন্দ্বে এবার সুদীপকে নিশানা তাপসের। মমতা ব্যানার্জি থাকবেন না, উনি বলেন কি করে? একে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একে দল করি নাকি? আমি রাজনীতিতেও আসিনি, আমি দল করতেও আসিনি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। তারপরে স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। সুতরাং আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে, দে উইল বি আইডেন্টিফাইড সুন। মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোমবাতি, জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি, এটা ভুলে গেলে চলবে না। হিসাব করলে দেখা যাবে তৃণমূল, কারণ মাঝে 6-7 বছর বাদ দিতে হবে, তাহলে তৃণমূলটা আমার বেশি করা হলো। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিধায়ক তাপস রায়। নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছে আদালতে বিচারাধীনও বটে, এবং সেটা লাইট নিভিয়ে দেওয়ার ব্যাপার হয়েছে। তথাপি আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, তার ছবি নিয়ে আমরা জিতে আসি। অভিষেক নেতৃত্বে ছিল, নেতৃত্বে আছে, নেতৃত্বে থাকবে। এবং আমি মনে করি আমাদের দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমরা তৃণমূল কংগ্রেস করতে এসেছি, যারা প্রবীণ তারাও, যারা নবীন তারাও। এবং জোড়াফুল বলে সিম্বল, কিন্তু সিম্বল মমতা ব্যানার্জি, মুখটাও কিন্তু আমাদের বাংলার মানুষের কাছে সিম্বল। কিন্তু পাশাপাশি একজন প্রবীণ হিসাবে আমি একথাও বলছি যে আজকের দিনে, আজকের বাংলার পলিটিক্সে বিজেপি বা কংগ্রেস, সিপিএম যে সমস্ত বিরোধিতার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ। দেখবেন এই 24-এর নির্বাচনটা আমরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কি লড়াইটা বাংলার বুকে 42টা আসনে এবার দেব। আমি আবারও বলছি যে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। নবীন প্রবীণ ছিল, আছে, থাকবে। আমি প্রবীণ হয়ে বলছি যে নবীনদের জায়গা করে দাও, আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। ব্যাপারটা হলো যে কম্পিটেন্ট কিনা, পরিশ্রম করে কিনা, সময় দেয় কিনা, লয়ালিস্ট কিনা, এইগুলোই। সে প্রবীণ হলেও এগুলো দেখতে হবে, নবীন হলেও এগুলো দেখতে হবে। শুধু প্রবীণ, শুধু নবীন, দলকে কত সময় দিচ্ছে সে, দলের জন্য কতটা পরিশ্রম করছে, কতটা ছুটছে, কতটা গা ঘামাচ্ছে, নেত্রীর প্রতি কতটা সে লয়াল, দলের প্রতি কতটা সে লয়াল। এবং যেটা নেত্রী ইদানিংকালে বলছেন যে নিজের কথা ভাববে না, দলের কথা ভাববে, তো সেখানে এটা কিন্তু প্রবীণ এবং নবীন দুটো ক্ষেত্রেই তো প্রযোজ্য। কুণাল ঘোষ নবীন প্রবীণ সম্পর্কে কি বলেছিলেন তা আমরা শুনে নেব। তৃণমূল কংগ্রেসকে যেমন পুরনোদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, পুরনোদের স্যাক্রিফাইস কাজে লাগাতে হবে। পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন। আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত,
আরো বেশি করে আনতে হবে তাদেরকে সামনে। আমরা মুখে বলবো পুরনোদের, আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন। তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে 3-4 জন শুধু? এভাবে হয় নাই। সিনিয়র জুনিয়র যেমন একসঙ্গে থাকা দরকার, কিন্তু সিনিয়র মানে এই নয় যে শুধু 5 জন বা 6 জন। সিনিয়র মানে তারা যারা বাংলা জুড়ে ওই কঠিন সময়ে মমতাদির সঙ্গে জান বাজি রেখে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে মমতাদি মুখ্যমন্ত্রী, একটা সুদূর ভবিষ্যৎ আসবে যখন মমতাদি আশীর্বাদ করবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো জায়গা নেই। মমতাদি দীর্ঘদিন সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন, কিন্তু পাশাপাশি আগামী যে প্রজন্ম তাকে তুলে না আনলে নতুন জায়গায় যতটা গতিতে এগিয়ে যাওয়া সম্ভব সেই গতি। মমতা ব্যানার্জি বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে, সিনিয়র লিডারদের সম্মান করতে হবে। কি বলেছিলেন উনি তা আমরা শুনে নেব। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে আমাকে রিপোর্টিং ফের সরব হলেন অশোকনগরের বিধায়ক নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে। চলুন শুনে নি। তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে। পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে, সেটা গেছে। সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো নয়। তবে যে বিতর্ক ছিল, বিতর্ক থাকার কথা নয়। নেত্রী আমাদের একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ হয়। তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে সময় রেখে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে তারা থাকবেন, দলে থাকবেন সব সময়। এখন সব কিছুরই আমাদের তো অন্যান্য রাজনৈতিক দল দেখেও শিক্ষা নিতে হবে যে সব কিছুই একটা ইয়াং ছেলে যা করতে পারে, একটা 80 বছর 85 বছরের বৃদ্ধের পক্ষে তো সম্ভব নয়। বয়স্ক যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা পরামর্শ দেবেন। তাদের সেই গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায়ে গিয়ে চলবে। এটাই তো পার্টি, এটাই পার্টি। কারণ ইয়াংদের মধ্যে এনার্জি বেশি। তারা যেভাবে, আপনি বলুন যে 55 দিন তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা পাহাড় থেকে সাগর এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়াবে, এটা কি দলে আর কারোর পক্ষে সম্ভব? আমি তো 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টিতে তার লড়াই, ত্যাগ, তিতিক্ষা, ডেডিকেশন একটা মাত্রা অতিরিক্ত জায়গায়। তিনি আমাদের কাছে রোল মডেল, তিনি আমাদের কাছে স্বপ্ন। কিন্তু তা বাদ দিয়ে তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে। একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না। এ কথা কেন তিনি বললেন? 1, 2 তাহলে বিলম্বিত বোধোদয়, তখন এটা তিনি উপলব্ধি করেননি। তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে 2009-তে ফিরেছিলেন। তার কারণ উনি তো বলেছিলেন 6 বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটা আর 6 বছর থাকবে না। আরও অনেক কিছু বলেছিলেন। সেই কাগজপত্র আমাদের কাছে আসে। ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
অনেক কিছুই বলেছিলেন। ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে, কিন্তু প্রশ্ন হলো 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড়, উনি একথা বলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন, এটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওনার অবশ্য যে কথা উনি বলেছেন ওনার সেই হাল হতে পারে। আমি কন্ডেম করছি, না থাকার শব্দটা আসবে কেন আবার ওনার মুখ থেকে? 10-12 বছরের বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সে না থাকার কথা বলবেন কেন? এটা ছোটদেরও বলার কথা নয়। আমি তো বলছি, আমরা যারা সমবয়সী এবং যারা ছোট, তারা চায় তাদের আয়ু যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগে যায়, তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন যেন বাংলাকে নেতৃত্ব দেন, ভারতকে নেতৃত্ব দেন। আগামী দিনে যেন আমরা সমস্বরে সকলে মিলে যেন বিজেপিকে বা বিজেপির যারা আমাদেরকে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলকে আক্রমণ করে, তাকে বা তাদেরকেও একইভাবে প্রতি আক্রমণ করা উচিত। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব ঘিরে বিতর্ক থামছেই না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তা আমরা শুনে নেব। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান শুনে কি তাকে চলতে হবে? তাকে তুষ্ট করে চলতে হবে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ তাপস রায় কথাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর, যতদিন রাজনীতি করছে ততদিনই। সেই জন্য এই সমস্ত কথা বেরিয়ে যায়। আমি বলতে পারবো না যে নাটক কি অনাটক, আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। উনি তো বলেছিলেন 6 বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটার 6 বছর থাকবে না। আরও অনেক কিছু বলেছিলেন, সেই কাগজপত্র আমাদের কাছে আসে। ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছু। এবার বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য শুনুন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে দল করছেন, যার ভজনা করছেন, যার জন্য দল করছেন, 15 বছর ধরে তিনি আপনার ওপরেই অন্যায় এবং অত্যাচার দেখলেন। এখন দলটায় কেউ বলছে হাতি, কেউ বলছে পেঙ্গুইন। আমি বলবো যে আপনার ভেতরে যদি মিনিমাম মোরাল থেকে থাকে তাপস রায়, তাহলে আপনি ওদের ছেড়ে বেরিয়ে আসুন। আমি দেখবো যে আপনি পদত্যাগ করে বেরিয়ে আসতে পেরেছেন। আমরা দেখবো বাংলার মানুষ। আপনার ওপর অন্যায়, আপনার ওপর অত্যাচার, আমি জানি আপনি মাঠের নেতা, আমি জানি আপনি গ্রাসরুট থেকে উঠে এসেছেন। আমি একদিন আপনার নেতৃত্বে আন্দোলন করতাম, কিন্তু আপনারা সেই ক্যারেক্টার আপনাদের হারিয়ে ফেলেছেন। তৃণমূলের এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। এর মধ্যে এমন কনফিউশন তৈরি হয়েছে, কে নেতা আগামী দিনে কোন দিকে যাবে। বিশেষ করে যারা সবসময় প্রসাদ চড়িয়ে বেড়ান, পরিক্রমা করেন, তারা খুব সমস্যায় পড়ে গেছেন যে কোন ঠাকুরটাকে পরিক্রমা করবেন, কার সামনে প্রসাদ দেবেন। ওই গদিটা কতদিন আছে, এটা কতদিন আছে, সব দুটো ভাগ হয়ে গেছে, যা ঠাকুর বেছে নিয়েছেন। আমি বলছি, এই যে বিসর্জনের বাজনা বেজেছে টিএমসিতে না, মামাটি মানুষের পুজো শেষ, বিসর্জনের বাজনা বাজছে, বিসর্জনের বেশিরভাগ হয়ে যাবে।